নমস্কার, আমি দেবশ্রী। আপনারা দেখছেন হাই নিউজ, শুধুই খবর সবার খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। পুলিশকে জানিয়েও কোনো ফল না হওয়ার অভিযোগ। কালিয়াচকের ফতেপুরে গ্রামবাসীরা নিজেরাই ভাঙলেন দুটি মদের ঠেক। পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ। হিলি বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পাট চাষীদের। বৈষ্ণবনগরের 17 মাইলের রেল দুর্ঘটনায় মৃতদের পাশে দাঁড়ালো ঠিকাদার ইউনিয়ন। পরিবার পিছু তুলে দেওয়া হলো 5,000 টাকা। আরও একবার মালদা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অমানবিক চিত্র। অন্যদিকে চিকিৎসা হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। দেখুন হাই নিউজের এক্সক্লুসিভ প্রতিবেদন। চলে আসছে বিস্তারিত খবরে। আরও একবার মালদা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অমানবিক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। টানা 7 মাস ধরে পথ দুর্ঘটনায় আক্রান্ত মানসিক ভারসাম্যহীন রোগীকে চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দেখুন হাই নিউজের একটি বিশেষ প্রতিবেদন। বিতর্ক অব্যাহত মালদা সদর হাসপাতালকে ঘিরে। কখনো চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি, তো কখনো চিকিৎসা ব্যবস্থার অমানবিক চিত্র। সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময়ে সেই চিত্র একের পর এক আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। এবারে আরও একটি অমানবিক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। এই যে ব্যক্তিটিকে আপনারা দেখছেন, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিটির প্রায় 7 মাস আগে একটি পথ দুর্ঘটনায় দুটি পাই ভেঙে যায়। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা সদর হাসপাতালে নিয়ে আসেন। শুরু হয় অস্থি বিশেষজ্ঞ ডক্টর এপি গুপ্তার অধীনে তার চিকিৎসা। কিন্তু অভিযোগ, তার চিকিৎসা বা অপারেশনের পরিকাঠামো না থাকলেও তাকে শিলিগুড়ি বা কলকাতা না পাঠিয়ে আজ অবধি ফেলে রাখা হয়েছে মালদা সদর হাসপাতালে। মালদা সদর হাসপাতালই এখন তার স্থায়ী ঠিকানা। হাসপাতাল বা রোগীর আত্মীয়দের দেওয়া খাবারই তার পেটের ক্ষুধা নিবারণের একমাত্র ভরসা। কোনো রকমে হাতের উপর ভর করেই চলাফেরা করতে হয় তাকে। তারই পরিচিত এক ব্যক্তি জানালেন, তার জন্য আমরা গেছিলাম ওখানে ইংলিশ বাজার থানাতে, এখানে গেছিলাম, ওখানে থানাতে তারপরে আমরা এখানে গেছিলাম হসপিটালে, ওখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি করার পরে বুঝলি না, ওখানে বললো যে তার ওয়ার স্ট্রিট না থাকে তাহলে কোনো রুগী হবে না। তারপরে আমি ওই ছেলেটাকে ভর্তি করে দিয়ে চলে আসছিলাম, বুঝলি না। এখন পরিবর্তে কী হয়েছে বলতে পারবো না, কিন্তু এখন শুনলাম নাকি 2টা পাকে কাটা গেছে। এখন তাদের সাথে আলোচনা করতে হবে, কেন ওর যেহেতু ওয়ার কেউ নাই, বুঝলি না। অন্যদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর এম.এ. রশিদ জানান, পায়ে জোড়া লাগানো হচ্ছে না, এটা কিভাবে দেখছেন আপনি? পায়ে জোড়া লাগছে না, কিছু কিছু যন্ত্রপাতির আমাদের ঘাটতি আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু রোগীটা চিকিৎসা করার জন্য এখানে না হলে তাকে নর্থবেঙ্গলে পাঠাতে হবে, সেটা তো সে ব্যবস্থা নেওয়া দরকার। রোগী দেখা মানে অপারেশন করা, ওষুধ দেওয়া, ইঞ্জেকশন দেওয়া না, একটা পরিবেশ মানবিক দিকটাও আছে। সে মানবিক দিককে তার ড্রেসিং করা, তাকে বোঝানো দরকার। বাড়ির লোক না থাকলে যেভাবেই হোক কর্মমাস্টারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, প্রশাসন সুপারের মাধ্যমে তাকে মাধ্যমে পাঠানো যায়, এটা করা যাবে। তবে ঘটনাটা আমার জানা থাকলেও নিশ্চয়ই বলবো। শুনলেন তো, বিষয়টি কারোরই নজর এড়িয়ে যায়নি। তাহলে কি আমরা ধরে নেব সব জেনে শুনেই এরকমটা হচ্ছে? কি অপরাধ ছিল এই অসহায় মানুষটির? মানসিক ভারসাম্যহীন বলে কি শুধু তাকে 7 মাস ধরে ফেলে রাখা হয়েছে হাসপাতালের মধ্যে? কে দেবে এর উত্তর? ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, মালদা। এবার চিকিৎসার গাফিলতির অভিযোগ নয়, রোগীকে বারবার হেনস্থা করার অভিযোগ উঠল মালদা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। বুধবার চোখে যন্ত্রণা নিয়ে বৈষ্ণবনগর থানার দারিয়াপুরের বাসিন্দা প্রতিমা মণ্ডলের 3 বছরের শিশু প্রথমে চিকিৎসার জন্য যান পার্থ দাশগুপ্তের কাছে। এরপর তার প্রেসক্রিপশন নিয়ে চলে আসেন মালদা সদর হাসপাতালের মানসিক বিভাগের চিকিৎসক এম.কে. পালের কাছে। কিন্তু অভিযোগ, এম.কে. পাল শিশুটির চিকিৎসা না করে মানসিক বিভাগে পাঠিয়ে দেন। কিন্তু অবশেষে শিশুরোগ বিশেষজ্ঞ জিয়াউল হক ও যুব কংগ্রেসের প্রচেষ্টায় ওই 3 বছরের শিশুটিকে মানসিক বিভাগ থেকে উদ্ধার করে শিশু বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে শিবা মণ্ডলের মা প্রতিমা মণ্ডল ক্ষোভের সঙ্গে জানান, বললো যে তুমি ইসে নিয়ে যাও, সদর নিয়ে যাও, সদর ভর্তি করে দেবো বাচ্চাটাকে। করার পরে তারপরে প্রথমে কোন জায়গাটা ভর্তি করেছিলেন? প্রথমে কোথায় ভর্তি করেছিলেন? ওখানে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে এখানে আমাকে আনতে বললাম, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলে বলছি যে ওইটা বলছি যে ওখানে নিয়ে যাও।
কোথায় মানসিক বিভাগ কোথায় নিয়ে গেছিলেন? ওই যে ওইদিকে রাস্তা ওই পাগলরা যেখানে থাকে সেখানে? ওখানে আমাকে রাত্রে নিয়ে গেছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে ওই ডাক্তারটা ফেরত করে এবার এলাকা নিয়ে দিল, এখানেই আসি। বৃহস্পতিবার সকালে অস্বাভাবিক মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর। এই ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম লক্ষ্মী বিশ্বাস। তার বয়স প্রায় 30 বছর। পরিবার সূত্রে জানা গেছে আজ থেকে প্রায় 12 বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয় পান্ডুয়ার চিনিদানা কলোনি এলাকায়। তারপরে সে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে সুকান্তপল্লীতে তার বাবার বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, কিন্তু এদিন সকালে সে স্থানীয় পাশের বাড়িতে বেড়াতে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য। এদিন এ বিষয়ে মৃত গৃহবধূর বাবা জানান, আপনার বাড়িতে মানসিক রোগ, মানুষ থেকে 3-4 মাস ধরে ডাক্তার দেখাচ্ছি। এটাই। কোথায় মারা গেছে? কোথায়? পাশের বাড়িতে। কিভাবে? গলায় ফাঁসি নিয়ে। না, আপনারা কি ভাবছেন এটাকে? কি ভাববো আর কিছু ভাবার আর কি আছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ মহানন্দা নদীতে ভেসে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো মাধবনগর এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিন সকালে মাধবনগর এলাকার কিছু স্থানীয় ব্যক্তি মহানন্দা নদীতে স্নান করতে গেলে আনুমানিক 40 বছর বয়সী মৃত এক ব্যক্তিকে নদীর জলের স্রোতের সাথে ভেসে যেতে দেখেন তারা। এই খবর জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা এসে ভিড় জমায় সেখানে, ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দেখলাম যে যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে, হাত পা চারা আছে, দেখে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে হাত পায়ে কালি নোংরা লেগে আছে, মুখ তো দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। এই ভেসে চলে গেল ওইদিকে। দেখে চিনতে পারা গেছে? দেখে চিনতে পারা যাচ্ছে নাকি? হাই নিউজে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।